আসসালামু আলাইকুম। একটা কথা বলতেই হয়, জামাতের নেত্রীরা যে ডোর টু ডোর নির্বাচনী প্রচারণা চালাচ্ছে এবং জামাতকে শতভাগ দেশের রাজনীতি থেকে যে উচ্চতায় নিয়ে গেছে এবং এখানে জামাতের যে একটা জনপ্রিয়তার শিখরে পৌঁছেছে, তা কিন্তু বলতেই হবে যে জামাতের আজ অনন্য অবদানের একটা শিকারও কিন্তু জামাতের নারী নেতৃত্বের দিতে হয়। এখানে বিএনপির কিন্তু এই পর্যায় থেকে নিচু স্তরে বা নাই বললেই চলে। এখন বিএনপি কি এর বিকল্প কিছু ভাবতে পারে না? ভাবতে পারে। যখন খালেদা জিয়া ছিল, তিনিও তাদের নারী নেত্রীর বিষয়ে তেমন কিছু ভাবতে পারেন নাই। কিন্তু বর্তমান প্রেক্ষাপট আলাদা, বাস্তবতা আলাদা, নির্বাচনীর যে প্রচারণা সেটার ধাপও আলাদা। জামাতের নারী নেত্রীর মতো বিএনপিতেও জাইমা রহমানকে সামনে এনে একাধিক রাজনৈতিক বার্তা দিতে চাইছে বিএনপি। এখানে কোনো আনুষ্ঠানিক পদে না থাকলেও তার সাম্প্রতিক উপস্থিতি, বক্তব্য, কার্যক্রমকে ঘিরে ইঙ্গিত মিলেছে যে ভবিষ্যতে দলীয় নেতৃত্বে আনার তার যে বিক্রম একটা প্রচেষ্টা, সেটা কিন্তু বিএনপি করেই যাচ্ছে। এর মাধ্যমে বিএনপি নেতৃত্বের ধারাবাহিকতা দেখা যাইবে আগামীতে এবং একই সঙ্গে তরুণ ও নারী ভোটারদের আকৃষ্ট করার কৌশল নিয়েছে বলেই ধারণা করছেন যে বিএনপির বিশ্লেষকরা। প্রতিবেদনে এখানে জামাতকে সম্ভাব্য রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ধরে বিএনপির নারী প্রতিনিধিদের একটি আলাদা ছবি তুলে ধরা জাইমা রহমানের এখন প্রতিনিয়ত এবং তার নিত্যদিনের একটা কাজ বলতে পারেন। এখানে প্রতীকী হিসেবে প্রবাসী সভা, আন্তর্জাতিক অনুষ্ঠানে অংশগ্রহণ, নারী বিষয়ক আলোচনায় বক্তব্য এবং সামাজিক মাধ্যমে সক্রিয়তা সব মিলিয়ে তাকে রাজনৈতিকভাবে বিএনপির কূটনৈতিক একটা দৃশ্যমানের যে চাল, সেটা জাইমা রহমানকে দিয়েই শুরু হবে মাঠ পর্যায়ে। দেখেন, একই সঙ্গে যদি ধরা যায় জাইমা রহমানের শিক্ষাগত যোগ্যতা, আইনি পেশায় অভিজ্ঞতা, পারিবারিক রাজনীতি তো আছেই, বা উত্তরাধিকার সূত্রে গ্রহণযোগ্য ভবিষ্যৎ নেতৃত্বের ইমেজ গড়ে তোলা তার দ্বারাই সম্ভব। তবে এখনও তিনি সরাসরি নির্বাচনী যে রাজনীতি বা প্রচার মঞ্চে তেমনভাবে উল্লেখযোগ্যভাবে নামেননি, যা ইঙ্গিত দেয় বিএনপি তাকে খুব হিসেব করে ধাপে ধাপে সামনে আনবে। এবং জামাতের নারী নেত্রীরা যেরূপ কঠোর এবং যে দৃঢ়তার সাথে কাজ করে, বিএনপি যদি জাইমা রহমানকে সামনে এনে তাকে ব্যবহার করতে পারে, বিএনপি অনেক এগিয়ে যাবে। ধন্যবাদ।